হেবারের তো অসুবিধে এই তারা চিন্তা করলো ইসলাম আইলে আমরা টেহারি দিয়া লাউন লাগবো, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক, আটকাও ইসলামকে। এর ভিতরে নেতা হইল আবুল আহাব, তাইনে ছিল সুদের কারবারি, সুদের ব্যবসায়ী, তাইনে টেহানে মোহাম্মদ থামা, টেহানে মামলা দে, হুজুর থামা, ঠিক কিনা তো? হুজুর থামা, হুজুর সব আটকা, এটি বেশি বাইরে গেছে গা। ইন্ডিয়াতে মোদি আইব, হুজুর রাইডের বিরোধিতা করার কি আছে? কাম লাগলে বাফের মূর্তি বানায়, হুজুর রাইডের বিরোধিতা করার দরকার কি? যখন ইসলামের, যেখানে ইসলামের সমস্যা, ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে, আমার দেশের আলেম ওলামা সেখানে গর্জে উঠেছে, ঠিক কিনা বলে? এই জন্য তাদের বরদাস্ত হয় নাই। কয়দল লোকেরা বিরোধিতা করছে? একদল হইল রাষ্ট্র ক্ষমতা, 2 নম্বরে টাকাওয়ালা, 3 নম্বরে হইল ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল, তারারও তো একটা ধর্ম আছিল, 360টা দেবদেবী আছিল, পূজা দেউন্ডা ব্রাহ্মণ আছিল, তো তারা হেতারা বিরোধিতা করছে। আচ্ছা, হেতারা বিরোধিতা করলো কোন দুঃখে? নবীও ধর্মের কথা কয়, হেতারাও ধর্মের কথা কয়, তো আরো নবীর লোকে মিললে না নাওনের কথা, হেতারা বিরোধিতা করে রে। হেতারা বিরোধিতা করার কারণ হইল প্রকৃত ইসলাম থেকে, প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্মটারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই লেছে, ঠিক কিনা কও? আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি না? আছে। আজকে একদল বাংলাদেশে এমন আছে, ধর্মটারে ব্যবহার কইরা, এটারে ব্যবহার কইরা কইরা, এটারে ইসলামটারে গজব কইরা, টুফি একটা মাথার দিয়া, দাড়ি কয়টা রাখিয়া, পাঞ্জাবি একটা গাও দিয়া, মনে হয় যেন কত্তরা হুজুর। এই কত্তরা হুজুরে এবারে কোরআন শরীফের আয়াত কয়, আবার গান, নাউজুবিল্লাহ কয় না, তো গানও কয়, মাঝে কোরআন শরীফের আয়াত কয়। তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায়। প্রকৃত ইসলাম কায়েম হোক, ওই ধর্ম ব্যবসায়ী যারা, তারা কখনো চাইতে পারে না, ঠিক না? আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী, আমরা তো মনে করি যে ইসলাম কায়েম হইলে ভালা, কিন্তু হেতারা কয় না 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 না, আমরা যেটা আছি এইটা ভালা। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কি আপনারা মানেন? মানেন? ধর্ম যার যার, উৎসব আমার কথা কেন, ধর্ম যার যার, উৎসব তারার ধর্ম তারার, তারার উৎসব তারার। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলাদেশে 5 আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হল, আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল, তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে। এখন কেমনে কহেন দিয়া ফ্যাস লাগান যায়, কয়দিন পরে পরে একটা ফ্যাস লাগা। 15 বছর ধরে কোনো দাবি দেওয়া নাই, এই সরকার আইতে পারছে না, 1 মাস হয়েছে না, আমরা আনসারেরা বেড়াইয়া খেয়ে নিয়েছে না। কি আসলা তো এতদিন 15 বছর ধরে কইতে পারো না যে আমরা 2 লাখ টাকা দিয়ে, হেতারা আইসে না 1 মাস হয়েছে, হ্যাঁ ভাত খাইতে ভাত না, হেতারা গিয়া তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে, কেন তোমার লোকের কথা হইছে না, তোমার বুঝ হই চাকরি লইছ, তোমার কথায় তো হইছে খালি নির্বাচনের দিন সকাল থেকে মাতাম পর্যন্ত করি থাকবা, 22 বছর হাল ছুইবা, ঠিক কিনা কও? তোমার স্থায়ী করবো, কিন্তু স্থায়ী করে তোমার টেহা দিলে সর্বটেহার আইব করতে, ঠিক কিনা কও? 15 বছর লাগে আওয়াজ নাই, তাই না? সুহি মারছে, তাই না? আদায় করণের লেগিয়া নাউজুবিল্লাহ না কেন? এখন যারা দেখবেন দাবি দেওয়া নিয়ে নামে, বুঝতে হবে তারা আপনারা যখন আগুন লাগছে, হ্যাঁ বেড়াই আছে আলু পোড়া দিয়া খাইতো, ঠিক না? হ্যাঁ তাদের গিয়ে আগুন ফুড়ে যায়, ঘর ফুড়ে যায়, আর হাতে গিয়ে আগুনের তলে আলু পোড়া দিয়া বাতাস করে, কয়ে যায় আগুনটা যখন লাগছে, আল্লাহ ভালো হয়েছে, আলু পোড়া দিয়া খাইতাম পারা। হ্যাঁ তাদের গিয়ে ঘর লইয়া কারবার, আর তোমার গিয়ে আলু পোড়া এমনি উদাম করে সিহন ডিংলা দিয়া ফটফাট করে কটা কি সমঝাই তো। নবীজি যখন দিনের দাওয়াত দেয়, আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী হলেন মনে করেন আবু জেহেল। তা আবু জেহেলের চিন্তা করলো, খুব খেয়াল করেন সিহন কথা তাই পড়ছি আমরা, আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদের যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এদুর থাকে না গইল না বাইরে আমি কয়াম লা ইলাহা ইল্লাল্লাহ, যদি শুরু করা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা মানে কি?
এই কথা মানি, আপনারা কইলাম বুঝছেন না, আমিও আগে বুঝতাম না, মাদ্রাসা পড়নের আগে ওখানে না বুঝি অর্থ কিটা। লা ইলাহা মানে কোনো ইলাহা, খেয়াল করেন, লা ইলাহা কোনো ইলাহা নাই। ইলা কারে কয়? কয় কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাউজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৌত দাতা নাই। নাই বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো লা ইলাহা। এবার ইল্লাল্লাহটা কিটা? কয় হ্যাঁ আছে একজন, তিনি কে? আল্লাহ। এখন এই কথাটা যদি হয় তাহলে আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, তাহলে আবু জেহেলের আইনে মক্কা চলে। আপনারা কি শুনেন না এখানে যে ছেলেরা কথা কোনো লগে দিয়ে কি আর কোনো মানুষ নাই তার লগে দিয়া? এখন যখন কইল লা ইলাহা, কোনো ইলাহ নাই, অর্থাৎ কোনো আইনদাতা নাই, কারো কোনো আইন নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধু কার? আল্লাহ। আরে বুঝছেন না কইেন কার? আল্লাহ। এই কথা যদি কয় অহন আইন চলতে আছে আবু জেহেলের, নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ, তাহলে আবু জেহেল কি আছে না গেছে রে? এইটা তো তোমরা না বুঝছো না, আবু জেহেল তো বুঝালিছে পটবি না, কারণ তা তো আরবি বুঝে, তো আরবি বুঝে দেখে বুঝালিছে রে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আবু জেহেলের ক্ষমতা নাই। আবু জেহেলের ক্ষমতা নাই, আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো? কথা বলা পক্ষে থাকবো? যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না, যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহর, ঘুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না, ওই ইসলামী মানুষগুলো আলেম ওলামাগুলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হলো আলেম ওলামা, সুতরাং আলেম ওলামাকে থামিয়ে দাও। ঠিক কি? এই জন্য আমরা দেখেছি ওই 13ই শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। এই বাংলাদেশে সন্ত্রাসী, লুটতরাজকারী, জানাকারী, ডাকাত, চুর, বদমাইশ যারা রডের বদলে ব্রিজও বাস দেয়, কন্ট্রাক্টারির নামে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, নির্বাচনের আগে গাছ ধরে গেড়ুইতে ফাঁসকরণের পরে তারে কাটলে পুরোটা গেরাম খাওয়ান যাবো। ঠিক নেই? এই মানুষটি যখন দেখলো আরে এই হুজুর এটা ইমাম দিনের না দিনে খায়, তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় উফুরলে বউয়ের লেগে ব্লাউজ বানাইলার, তারপরে গিয়া এই মুর্দাটা গোসল করাইয়া সাবানটা হুজুরে দিয়া দেয়, আর এই হুজুরটা দিয়ে আমরা উফরে দিয়া কথা কয়। যখন দেখছে যে ওলামায়ে কেরাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে কেরামদেরকে নামাইতে হবে, তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসীন আছে, সন্ত্রাসী, ডাকাত, চুর, বদমাইশ, শার্টের বোতাম খুলে বাজারে হাঁটে, তাদেরকে পুলিশ দেখে না, অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলেম ওলামা দিয়ে ভরে গেছে। ঠিক কিনা বলে? আমরা সেই দিন বলেছিলাম আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। বদসলামপুরের মানুষ রাজি আছে কিনা? সবাই পড়েন আমিন। এই রাজ্য নতুন না, আবু জেহেলে বেড়াইয়াতে অসভ্য, এই অসভ্য এই কাম শুরু করছে নবীজির উপরে। নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে নিও? কয় দল না? আবু জেহেল ক্ষমতায়, তখন দেখছে যে নবীজি যখন আসল বাধা, তখন কয় মাইরা লাইলে ভালো হইব। তখন নবীজি বসে রয়েছে কাবাগর, কথা মনে আছে নিও? কাবাগরে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে, আবু জেহেলে আস্তে করে টিপা 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 তা আইসে নবীজির কাছে, আইয়া দেখে সাইডুগুল যে কোনো মানুষজন নাই, না দীক্ষাতে সাইডো ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই, নবীজির কাছে আইয়া সেরা কি আসনি বালা,
কইয়া সেটা নবীজি তো সরল বিশ্বাসে বইয়া রয়েছে, হাতে গায়ের চাদরটা খুললা নবীজির গলার ভিতরে একটা ফেস দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে, গালগুলো হয়ে গেছে লাল, নবীজি কানতে কানতে এরকম কোনো মতে সুইটটা তারপরে বাইতেছে, বাইতাইয়া কান্নাকাটি শুরু করছে, বাইতাইয়া কানতে আছে, নবীজি চুপ করে বসে আছে, কেউ তার কোনো কথা কয় না। এর ভিতরে নবীর চাচা ছিল আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? নবীর আমির হামজা নবীর চাচা, আবার শিকারিওয়ালা আছিল, হরিণ শিকার করতো, তারপরে রাজহাঁস শিকার করতো। এবারে এই কাবাগরের কাছে দায়িত্ব লইছে পরে এক এক ভিক্ষুক মহিলা, এক কাজের মহিলা দেখে সেটা আমির হামজারের সামনে দিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় মোহাম্মদ তোমার কি হয়? কয় আমার বাতিজা। কয় কি আর তোমরা বাতিজা, তোমরা রক্তের কোনো টান আছে? কেমনে সেতুলন লাগবে শিক্ষা লিছে বলা আর কি? কয়ে কি কও? আমার বাতিজা একটা ফুলের টোহা দিয়া মক্কায় কেউ থাকবো। কয় ফুলের টোহা তোমার বাতিরা তো মাইরে এলে চলেছিল। কয় কেড়াইরা? আবু জাহেল কই থেকে কেউ হন হন গিয়া দেখে যে কাবাগরের সামনে দাঁড়াই রয়েছে। আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে, কিন্তু রক্তের টান, বাপ নাই ভাতিজা, ভাতিজার লাগে কলজা বড় মায়া, গিয়া সেটা কয় আবু জাহেল ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উপরে সাদ্দর দিয়ে একটা গলাত ফেস দিসলা, কথাটা কি সত্য? কই দিসলাম তো, মনে তো করছিলাম মাইরে এলাইতাম ফারাম, ফারলাম না তো। এই কথা কইয়া সেরা যখন নবীজি এই কথা যখন বলছে, ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক, ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিটা দিছে, ফিটানোর লগে সেরেত কইরা রক্ত ছুটিয়া হাতে উঠা দিছে দৌড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কনা দি, জোরে কনা দি সুবহানাল্লাহ। আবু জেহেলে ফিডা খাইয়া যখন দৌড় দিছে, আমির হামজা দৌড়ে বাইতেছে, হিসাবে বাদ কান্দিচ্ছা কারবার গড়াই লেছি, কান্দাকান্দি দরকার নাই, ঘটনা গড়াই লেছি, তোমার এই দিছিল চাদর দিনে টান আর মাথা ফাটাইয়া ইয়া পড়ছি। আল্লাহ নবী সুবহানাল্লাহ বলবেন না? কি নবী রে এটা? কি নবী এটা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচাকে দেখে, চাচা জড়াইয়া ধরলেন, মাথাটারে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায়। আমির হামজা ডাক দিয়া কয় ভাতিজা আমি প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি হয়ে যাও। আল্লাহ নবী চোখের পানি ছাড়া আর কান্দে, কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই, আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না, কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না। আমির হামজা ডাক দিয়া কয় ভাতিজা তোমার মায়ের প্রতিশোধ নিলাম। আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। কয় তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহ নবী কয় যদি আপনি কলমাটা পড়ে ফেলেন আমি খুশি হয়ে যাব। আমির হামজা কয় ভাতিজা আমার তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত। মোহাম্মদরা তোর আব্বা নাই, জন্মের আগে তুই আব্বা হারাইছস, 6 বছর বয়সে মা হারাইছস, 9 বছর বয়সে তোর দাদাও হারাইছস। আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই, তোর গায়ে আঘাত করেছেন, আমার কলিজা বলে নাই, আমি আবু জাহেলকে ছাড়ি নাই। আল্লাহ নবী কয় চাচা আমি তো এত খুশি হব না, আপনি দয়া করে কলমাটা পড়লে আমি খুশি হই। আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন, আমির হামজা একটা সেকেন্ড দেরি করলেন না, ভাতিজার হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়দল? সচেতন শ্রোতা কয়দল? একদল হলো যারা ক্ষমতায় থাকে, যুগে যুগে তারা ইসলামের দুশ্মনী করেছে বেশি, মসজিদের মিম্বারগুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় নাই, ঠিক কিনা কও? মসজিদে কি একটা বেড়াগিরি রে, মসজিদে ইমামরে কথা কইতে দেয় না, মাদ্রাসার ভিতরে শিক্ষকরে শিক্ষক করতে দেয় না, মনে হয় যেন সব কিছু এমন ভাবে মনে হয় যেন তারা ছাড়ার দুনিয়াতে মানুষ নাই।
মনে রাখবা, এইভাবে বিরোধিতা করে, এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না, ঠিক কিনা? একদল হলো ওই সে যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে। 2 নাম্বার হলো যারা টাকাওয়ালা। টাকাওয়ালা কেন বিরোধিতা করে? তারা বুঝা ফেলাইছে ইসলাম হলো এমন একটা ধর্ম, খুব খেয়াল করেন, ইসলাম হলো এমন একটা ধর্ম, এটার ভিতরে একটা বিধান আছে, এটার নাম হলো জাকাত। এটার নাম কি? জাকাত। আরে কি কইতাম রে, ও গুমা করে মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, আর 1000 শতে বিলে 2.5 টেহা কইরা বছরে একবার দিয়া লাউন লাগবে, তবে নৃত্যা টেহা। এটা বুঝি কথাই রে, জিনিস কিনা আমি গলাপ দিব আমার বউয়ে, এইটাতে আবার টেহা দিয়া লাউন লাগবো গরিব মিসকিন রে, এইটা কি করবা? তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায়, তাইলে ধনীর টাকা চলে যাবে গরিবের পকেটে, আর গরিব যদি টেহা না দেয়, ধনী যদি টেহা না দেয়, জাকাত না দেয়, আইন করে দিলে এটা আদায় করবো। আবু বকরের মতো নরম মানুষটা নবীজির ইন্তেকালের পরে একতারা কইছে যে আমরা আগের মতো এমনি জাকাত দিতাম না, আপনারা বুঝ করে দেন। আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কয়, এই সৈন্যবাহিনী রেডি হও, যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে সুতরাং তাদেরকে ছাড়া হবে না। উমরে গিয়ে বুঝাইছে আবু বকর, এখন বোধহয় এই সত্য জায়গার যাওয়ানটা ঠিক হইতো না, এমনি দুনিয়াতে নবীজি নাই, এর ভিতরে যদি আপনি এত গরম হইয়া যান। না 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 না, তারা যদি একটা যেই দড়িটা আগে দিত জাকাত, উডের লোকে যে দড়িটা, এই দড়িটাও যদি না দেয়, আমি আবু বকর মানি না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কি বিধান দেখছেন? আমার কাছেও প্রথম আমার কাছেও চিন্তা লাগতো, মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, তো 2.5 টেহা করে দিতাম কিরে। আল্লাহ যে কি আল্লাহ, ওই শুরুতে কইছিলাম ওনার জ্ঞান হলো অসীম, আমরার জ্ঞান হলো সসীম। আমরা দরজা লাগাই নিলে বাইরে আর দেখি না, ডুব দিয়া লাইলে উফরে আর দেখি, ঠিক নি রে? দরজা লাগাই লাইলে বাইরে দেখে না, ডুব দিয়া লাইলে উফরে দেখে না, আর আন্দাজ রইতে তো খের কুইরা রে তো কিতা মনে করে দৌড় দিতেছিলেন যে বেহুশ নাতে, ঠিক নিও কত জায়গা মনে পড়ছে দেখি কইলে তা কইয়ে নাই। আমরা এলাকার একবারে গেছে খাগড়াছড়ি, কিশোরী রে না, তোর আওয়াজের লেগে ওয়াজ করন যেত না রে, কিশোরী খাগড়াছড়ি একবারে গেছে বেড়াইতো, মনে করো বাঞ্ছারামপুরতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি। খাগড়াছড়ি হলো সব পাহাড় আর পাহাড়, পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর, আর পাহাড়ের 4 পাহাড়ের মাঝখানে এরকম বিরাট গভীর গর্ত, হ্যাঁ রইল পানি, এটার কুচি, কি কর পাহাড়ের কুচি কর, হ্যাঁ লোকে মানুষ গোসল করে, হাত পাও ধোয়, পানি না খায়, এটা অনেক সুন্দর পানি। তা আমরা বাঞ্ছারাম করতে যে একবারে গেছে, কখনো না গেছে, মনে রাখতে করলাম খাগড়াছড়ি যে কখনো না গেছে, এই বাঞ্ছারাম করতে যখন খাগড়াছড়ি গেছে, এবার আরে এই সকলে কইয়া দিছে, ভাই আপনি যদি কুচি কুচি চিনুনি, আরে কুচির কথা মনে আছে নি, যে জায়গাটা একবারে হুক না পানি পানি, হ্যাঁ পানি। তো কইছে যে ভাই আপনি যদি কুচির যাওন লাগে দিনও যাইয়ে মাগরিবের পরে কুচির মধ্যে বন্যা আতিয়াইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া কি মারে নাকি করে কি ভাড়া দেয় আর কি, তা ভাড়া দেয়, এরকম তো মানুষ ধর হাতির ভাড়া সহ্য করতে পারতো, এর মধ্যে মরে গিয়া ভাই আপনি কোনো সন্ধ্যার পরে আর যাইয়েন না। হ্যাঁ বেড়ায় একদিন খাম করতে করতে একটু করে সন্ধ্যা গন হয়ে উঠছে, হ্যাঁ বেড়া তার প্রত্যেক দিন কি আর রাতি হইব, এই কথা মনে করি এবার সন্ধ্যার আগে দিয়া যখন গেছে, তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে, এবার মাথার ভিতরে ঘুরতে আছে, তারা দিন না করলো আমি যে আইয়া বললাম, আবার মেয়ে হাতি আইয়া পড়ে, মনের ভিতরে তো খালি হাতিটা ঘুরতে আছে, এর ভিতরে দিয়ে আবার আত্মা দিয়ে যখন ঘুরতে আছে, দেখে যে মাথার উপরে দেখে হাতিকে রইছে, ও মা গো করলে ছিলেন যে ফেহে ফানিয়ে ফুড়ে বেহুশ। যেই তারা বেড়াইতে গেছে, হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাঠি সোনা লইয়া সল বললাম লইয়া আইসে, বিচার তো কুচির দিকে গেছে, আইয়া দেহে ফেহে ফানিয়ে ফুড়ে রয়েছে, জিব্বাটাত কামড় দিয়া রয়েছে, রুম ছেড়ে দিছে, এবার আর ফানি টানি রেলে হুশ করছে, কয় ভাই কি দেখে বেহুশ হলো, কয় হাতিটা, কয় হাতি কই যে উঠি দিয়া চাইয়া দেহে যে খের কুইরা দিয়া রাখছে, যে আন্দাইরো আজকে হাতির মতো দেখা গেছে। এইটা দেখে আবার বেহুশ হয়েছে। এখন যেই কথা মনে আছে নি, যেই কথাটা কইতাম ইসলাম,
এখন এই মাতার এই যখন এই টাকা আপনার তো জ্ঞান কম, আপনার তো জ্ঞান কম, এমনি না হুডুর হুডু করো, যখন বললে মনে এবারের মতো বুঝুন না নাই, তুললে দিলে আগে কোনো চিন্তা না, কিতা তুললে দিলে এটা মাইকে কম যেত না, ঠিক কিনা কও? আলাপ লাগাই দিয়ে দেখবেন মাথাল করে লাইতে আছে, যদি কোনো গুসলের কয় করো কবি বলি লুঙ্গি ভালো না আইতে আছি, ঠিক কিনা কও? এত আলাপ না। এখন ইসলামের বিরোধিতা 2 নম্বরে করছে গরিবে না টেহাওয়ালা, টাকাওয়ালারা বিরোধিতা করছে ওই যে জাকাত। আমরা তো আহল কম, আমরা তো বুঝতেছি টেহা নিজে গেটে আছে, আল্লাহ তো সকলের চিন্তা করন লাগে। ও সহজ করে কই, এখন ধনীতে 100 টাকা বছরে 2.5 টাকা বার করে লাগবে, এই 2.5 টাকা বার করে বছরে 100 টাকায় 2.5 টাকা করে বার কইরা এই টাকাটি জমাইয়া যারা গরিব তারারে আবার গাই কিনা দিব, ঘর তুল্লা দিব, দোহান দিয়া দিব, তারা আবার সুবহানাল্লাহ কয় না রে। এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান, আমরা তারা এটা মানে না, কয় না 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 আমি কামাই করে টেহা করছি, আমি হঠাৎ টেহা দেন করতাম, কিন্তু এটা যে কত সুন্দর বিধান ছিল, আরো সহজ করে কইতে আছি। একবার আর হাই প্রেশার, কি প্রেশার? হাই প্রেশার কারে কয়? যার শরীরে রক্ত নাই। হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে? ফাড়ে ফাড়ে, এটারে কয় হাই প্রেশার। একবার রইল হাই প্রেশার, আরেকবার রইল রক্ত শূন্যতা। হাই প্রেশার হইল জাকাত যেবারায় দেউন না, জাকাত যেবারায় দিব এবারায় মনে করো হাই প্রেশার। অন হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি? তোমরার বিবেকে কি কয়? যার শৈল রক্ত তারে আরো 2 বোতল রক্ত দেওন নাকি 2 বোতল রক্ত খুলন? খুলন। এ বুঝা লইছো তো মাশাআল্লাহ? তাইলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার, তারতে 2 বোতল রক্ত খুললা লাইলে তার হাই প্রেশার থাকবো না কমবো? এখন এই রক্ত কিতা করেন? এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগে যায় আইছিল, এটি তো খাইয়া বইয়া বইছে, খাবি খা খাবি খা, হগিন্নি বেডের লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া বইছে। এখন এই যে হগিন্নি বেডির শৈল রক্ত নাই, আর হেবিডি গিয়ে রক্ত ফাড়ে ফাড়ে, এখন ফাড়ে ফাড়ে দিকে হেবিডিতে 2 বোতল রক্ত খুলছেন, আর এই রক্তটা এখন কি নদীত ফালাই দেওয়ার নাকি যার রক্ত কম তারে দেওয়ার? তাহলে যার রক্ত নাই, যার রক্ত বেশি, যার রক্ত বেশি তারতে 2 বোতল খুলন, যার রক্ত কম মাথা ঘুরায়, বোয়াতে উঠলে দইরা উঠন লাগে, আমরা হইলে ফইরা জিজ্ঞায় এবিডিরে ওই হেই বেশি 2 বোতল রক্ত যদি দিয়া দেওয়া যায় এবিডির রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। এটার নাম হইল জাকাত। ধনীর সম্পদ নাও, গরিবের মাঝে দিয়ে দাও, ভারসাম্যতা রক্ষা করো, হাই প্রেশারের রুগীরে বাঁচাও, রক্ত শূন্য রুগীরেও বাঁচাও, এটার নাম হইল জাকাত। সুবহানাল্লাহ বললেন? এটার নাম হইল ইসলাম। ইসলামী রাষ্ট্র যদি হয়, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআনের শাসন কায়েম হয়, আল্লাহর আইন, সৎ লোকের শাসন বাংলাদেশে যদি কায়েম হয়, তখন কেউ যদি জাকাত দেউন না হয়, আপনার দেওয়ান লাগতো না, হিসাব কইরা কর্মচারী আপনার বাইতে আইয়া আপনার টেহা আদায় কইরা এই টেহা ডাহানিত না, বানসারামপুর আবার কারা গরিব তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে, ঠিক কিনা বলে? এটা কি সুবিধা না অসুবিধা? না সুবিধা কি সকলের লেগে অসুবিধা নেই, যাবার টেহা আছে হেবার যাইতে রে, হেবারও তো অসুবিধে। এই তারা চিন্তা করলো ইসলাম আইলে আমরা টেহারি দিয়া লাউন লাগবো, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক, আটকাও ইসলামকে। এর ভিতরে নেতা হইল আবু লাহাব, তাইনে ছিল সুদের কারবারি, সুদের ব্যবসায়ী, তাইনে কয় টেহানে মোহাম্মদ থামা, টেহানে মামলা দে, হুজুর থামা, ঠিক কিনা কও? হুজুর থামা, হুজুর সব আটকা, এটি বেশি বাইরে গেছে গা। ইন্ডিয়াতে মোদি আইব, হুজুর রাইডার বিরোধিতা করার কি আছে? কাম লাগলে বাফের মূর্তি বানায়, হুজুর রাইডার বিরোধিতা করার দরকার কি? যখন ইসলামের, যেখানে ইসলামের সমস্যা, ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে, আমার দেশের আলেম ওলামা সেখানে গর্জে উঠেছে, ঠিক কিনা বলে? এই জন্য তাদের বরদাস্ত হয় নাই। কয় দল লোকেরা বিরোধিতা করছে? একদল হইল রাষ্ট্র ক্ষমতা, 2 নম্বরে টাকাওয়ালা, 3 নম্বরে হইল ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল
তারারও তো একটা ধর্ম আছিল, 360টা দেবদেবী আছিল, পূজা দেবীরা ব্রাহ্মণ আছিল, তো তারা হেতারা বিরোধিতা করছে। আচ্ছা হেতারা বিরোধিতা করলো কোন দুঃখে? নবীও ধর্মের কথা কয়, হেতারাও ধর্মের কথা কয়, তো আরো নবীর লোকে মিললে না ধর্মের কথা, হেতারা বিরোধিতা করে গেলে। হেতারা বিরোধিতা করার কারণ হইল প্রকৃত ইসলাম থেকে, প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্মটারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই লেছে। ঠিক কিনা কও? আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি না? আছে। আজকে একদল বাংলাদেশে এমন আছে ধর্মটারে ব্যবহার কইরা, এটারে ব্যবহার কইরা কইরা এটারে ইসলামটারে গজব কইরা, টুপি একটা মাথার দিয়া, দাড়ি কয়টা রাখিয়া, পাঞ্জাবি একটা গাও দিয়া, মনে হয় যেন কত্তরা হুজুর। এই কত্তরা হুজুরে এবারে কোরআন শরীফের আয়াত কয়, আবার গান নাউজুবিল্লাহ কয় না, গানও কয়, মাঝে কোরআন শরীফের আয়াত কয়। তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায়। প্রকৃত ইসলাম কায়েম হোক ওই ধর্ম ব্যবসায়ী যারা, তারা কখনো চাইতে পারে না। ঠিক না? আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী, আমরা তো মনে করি যে ইসলাম কায়েম হইলে ভালা, কিন্তু হেতারা কয় না 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 না, আমরা যেটা আছি এইটা ভালা। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কি আপনারা মানেন? মানেন? ধর্ম যার যার, উৎসব আমার কথা কেন, ধর্ম যার যার, উৎসব তারার ধর্ম তারার, তারার উৎসব তারার। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলাদেশে 5ই আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হল, আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে। এখন কেমনে কহেন দিয়া ফ্যাস লাগান যায়, কয়দিন পরে পরে একটা ফ্যাস লাগায়। 15 বছর ধরে কোনো দাবি দেওয়া নাই, প্রায় সরকার আইতে পারছে না, 1 মাস হয়েছে না, আমরা আনসারেরা বেড়াইয়া খেয়ে নিয়েছে না। কি আসলা এতদিন 15 বছর ধরে কইতে পারো না যে আমরা দুগলা টেহাটুয়া দিয়ে, হেতারা আইসে না 1 মাস হয়েছে, হ্যাঁ ভাত খাইতে পারবা না, হেতারা গিয়া তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে, কেন তোমার লোকের কথা হইছে না, তোমার বুঝ হই তো চাকরি লইছ, তোমার কথায় তো হইছে খালি নির্বাচনের দিন সকাল থেকে বাদাম পর্যন্ত করি থাকবা, 22 বছর হাল ছুইবা। ঠিক কিনা কও? তোমার স্থায়ী করবো, কিন্তু স্থায়ী করে তোমার টেহা দিলে সর্বটেহার আইব করতে। ঠিক কিনা কও? 15 বছর লাগে আওয়াজ নাই, তাই না সুহি মারছে, তাই না আদায় করণের লেগিয়া নাউজুবিল্লাহ না কেন? এই এখন যারা দেখবেন দাবি দেওয়া নিয়ে নামে, বুঝতে হবে তারা আপনারা যখন আগুন লাগছে হেবারাই এসে আলু পোড়া দিয়ে খাইতো। ঠিক হেতাবার গিয়ে আগুন ফুড়ে যায়, ঘর ফুড়ে যায়, আর হাতে গিয়ে আগুনের তলে আলু ফোড়া দিয়া বাতাস করে, কয়ে যায় আগুনটা যখন লাগছে, আল্লাহ ভালো হয়েছে আলু ফোড়া দিয়া খাইতাম পারা। হেতাবার গিয়ে ঘর লইয়া কারবার, আর তোমার গিয়ে আলু ফোড়া এমনি উদাম করে সিহন ডিংলা দিয়া ফটফাট করে কটা কি সন্দেহ তো। ঠিক কিনা কও? সুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না, তারা আল্লাহ নবীর দিন কায়েম হয়েছে দেয় নাই। যুগে যুগে বাধা এসেছে, ঝড় ঝাপটা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কিনারে, আল্লাহর নবী কাবার কিনারে বসে আছেন। কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন, আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। আল্লাহর নবী নামাজের ভিতরে মজা পাইতেন। তিনি আস্তে করে ওযু করে নামাজের ভিতরে সাজদায় চলে গেলেন। আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায়, নবী আমাদের মতো সাজদা দিতেন না। তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বোধহয় আর কখনো মাথা উঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। সাজদায় পড়ে আছেন নবীজি। এমন সময় আবু জেহেল তাকায় দেখে নবী সাজদায়। আবার আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাইকা কয়, ও আমার এই দেশের বাচ্চারা শোনো, তোমাদেরকে টাকা দেব, পয়সা দেব, তোমরা মজার খাবার খাবা। মোহাম্মদ সে তো পাগল, সে যে সাজদায় পড়ে আছে, উটের পোটা নারী বুড়িগুলা তার মাথায় দেওয়া যাবে নাকি? বাচ্চারা আনন্দ পাইছে,
সবাই মিল্লা টান্না নবী সাজদায় পড়ে আছে, ওটের নারী বুড়ি গুলা মাথার উপরে চাপাই দিছে, বলো নাউজুবিল্লাহ। বাঞ্ছারামপুরের মুসলমান এমনি ইসলাম আসে নাই রে ভাই, বড় কষ্টের বিনিময় ইসলাম। আবার নবীর মাথার উপরে যখন নারী বুড়িগুলো চাপিয়ে দেওয়া হলো, তিনি ওজন সইতে পারলেন না। সাজদার সময় দুইটা হাত তার ছড়িয়ে গেল, পাগুলা পেছনের দিকে ছড়িয়ে গেল, বুকটা ওনার মাটিতে লেগে গেল, শ্বাস ফেলতে পারেন না। একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে, ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে, গিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তোরা ঘরের ভেতরে তোর আব্বারে তো আবু জেহেল মাইরা ফালাইতেছে। ফাতেমা দিলেন দৌড়, ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন, নারী বুড়িগুলো সরালেন, বাবাকে উঠে বসাইলেন, টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন। ছোট্ট মানুষ কুশ করে নবীর গায়ের ওই ময়লাগুলো, গোবরগুলো, রক্তগুলো, পচা রক্তগুলো এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ধুয়ে দেয়। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, বাবাকে আদর করে কয়, বাবা, ও বাবা, তুমি কি খুব খারাপ মানুষ? তোমার মক্কার মানুষগুলো কেন মেরে ফেলতে চায়? আব্বা, ও মা, আপনি কি খুব খারাপ মানুষ? কেন মক্কার মানুষ আপনারে বারবার মেরে ফেলতে চায়? এর আগে একবার আপনার গলায় চাপা মারলো, আবার উঠার নারী বুড়ি চাপিয়ে দিল। আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন। আপনি কি অন্যায় করেছেন আব্বা? আমরা তো জানি আপনি আমাদের সেরা বাবা। আপনি কি অন্যায় করেছেন? কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায়? আল্লাহর নবী কয়, মেয়ে আমার, অপরাধ তো অবশ্যই করেছি, আমি অপরাধ ছাড়া মানুষ না। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি। ১,৫০০ বছর আগে নবী যে অপরাধী, হাজার জনতা বাঞ্ছারামপুরের এই জমিনে, আমরাও তো সেই অপরাধী, আমরাও তো এক আল্লাহর উপর ঈমান এনেছি। সুতরাং কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। ইসলামের এমনি আসা নাই দুনিয়াতে। এপথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এপথ কণ্টকাকীর্ণ। আসো সবাই মিলে এগিয়ে যাই, সবাই মিলে সোনার একটা দেশ গড়ি। এই দেশের ভিতরে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর ইহুদি হোক, আর মুসলমান হোক, এই দেশে যারাই বাস করবে আমরা সবাই মিলে বাংলাদেশি, ঠিক কিনা? সুতরাং সামনে দুর্গাপূজা আসতেছে, সাবধান। এই দুর্গাপূজাগুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে, যেন কোনোভাবেই কোনো কুচক্রী ওই মন্দিরগুলোতে আগুন, মূর্তিগুলো ভেঙে আমাদের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে, দুর্গাপূজা আসতেছে, মুসলমান যে কুদ্দুর বালা মানুষ, পূজার সময় দেখা যাব যে এই তারায় পূজার ভিতরে আইয়া সেটা রাইতের সময় মূর্তি ভাঙ্গা একটা ফ্যাস লাগাইয়া ভাঙ্গে যদি একটা ২-৩টা সৈন্য বাড়াইয়া ভারতের পত্রিকায় কইব ১,০০০ মন্দির ভাঙ্গা তুষ, ঠিক কিনা কও? একটা বাংলায় ১,০০০ বানাইবো। সুতরাং আমরা যারা মুসলমানের সন্তান, এই দেশটাকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করি, আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া, আমাদেরকে মনে রাখতে হবে মূর্তি এই দুর্গা পূজার সময় কোনো কুচুক্রি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে। এই ব্যাপারে আমরাই হচ্ছে অতন্ত্র প্রহরী, ঠিক কিনা বলে? আমরা সজাগ উলামায়ে কেরাম মসজিদের খুতবার ভিতরে এই কথাটা বলবেন। ওলামায়ে কেরাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন, মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কোনো কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, বেড়ায় যদি খেত খাইয়া লায়, এই ক্ষেত রাখবো কেমনি? এখন মন্দির যদি পূজার মণ্ডপ যদি আর মূর্তি যদি তারা